হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। অর্থাৎ প্রতিদিনের ন্যায় বা প্রতিদিনের অর্থাৎ বিগত যে ভিডিওগুলো আপনি দেখছেন সেই ভিডিওগুলোর ন্যায় আজকের ভিডিওতে আমি দেখাবো যে অটোক্যাডের সাহায্যে কিভাবে আপনি গ্রেড বিম আঁকতে পারবেন। সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অটোক্যাডের সাহায্যে যে কোনো ড্রয়িং এর বা যে কোনো প্রজেক্টের গ্রেড বিম ড্র করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এখানে ভিউয়ার্স আমি একটি অটোক্যাড ফাইল লিখেছিলাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার অটোক্যাডের বিগত ভিডিওগুলো দেখেন বা এই 2-3টা আগের ভিডিও দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন যে অটোক্যাডের আমি ফাউন্ডেশন লেআউট অর্থাৎ ফাউন্ডেশন, ফুটিং এবং কলাম ও ফুটিং লেআউটের কিভাবে ড্র করে সেটা দেখিয়েছি। তো এইখান থেকে আমরা আজকে অটোক্যাডের গ্রেড বিম ড্র করব। আপনি যদি অটোক্যাডের ফাউন্ডেশন লেআউট, কলাম লেআউট না দেখে থাকেন, আমার চ্যানেলে ঢুকে অটোক্যাডের প্লে লিস্ট আছে অথবা যে রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে গ্রেড বিম আঁকার জন্য শুধু কলামটা দরকার, কলামটা আর গ্রিড গ্রিড লাইনটা। তো আপনি ভিউয়ার্স যেহেতু জানেন, পিছনের ভিডিওগুলোতে আমি দিয়েছি যে গ্রিড লাইন কিভাবে আঁকবেন, তো গ্রিড লাইনটা আমি দেখাবো না। দেন আমি শুধু আজকে গ্রেড বিম দেখাবো। তো আমি এখান থেকে শুধু গ্রিড লাইনটা আর কলামটা নিয়ে নিব। তো ভিউয়ার্স, এখান থেকে আমি জাস্ট কপি করে নিব। আমি জাস্ট এখান থেকে লেয়ারগুলো প্রথমে অফ করে দিব। এখানে লেয়ার লেয়ার আছে, আপনি জাস্ট এখান থেকে না এটা ক্রস করে দেখেন যে লেয়ারগুলো আছে। লেয়ারগুলোতে আমি শুধু কলামের লেয়ারটা রাখবো, আর আমার কনস্ট্রাকশন লাইন দিয়ে যেহেতু গ্রিড লাইনটা আঁকছি, এই কনস্ট্রাকশন লাইনটা রাখবো, বাকি সব লেয়ার অফ করে দিব। তো ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি কলাম এবং কনস্ট্রাকশন লাইন ইয়ে করতে পারবেন সেই প্রসেসগুলা। তো আমি জাস্ট এগুলো সব অফ করে দিব। জাস্ট সবগুলো লেয়ার আমি অফ করে দিব, অর্থাৎ কলামটার কনস্ট্রাকশন লাইনের লেয়ারটা থাকবে। সবগুলো লেয়ার আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এটা আমি কপি করে নিব। এখান থেকে কপি করে নিব, জাস্ট কপি করে আমি সরাই নিব দূরে, জাস্ট দূরে আমি সরাই নিব। এখানে আমি সরাই নিব। সরানোর পর এখন চাইলে আপনি লেয়ারগুলো অন করে দিতে পারেন। লেয়ারগুলো অন করে দেওয়া লাগবে না, আপনি কাজ করতে পারবেন না ঠিক মতো। আমি জাস্ট এখন এটা দিয়ে দিব এগুলা, জাস্ট আমি সবগুলো এখানে অন করে দিব এখন। অর্থাৎ ভিউয়ার্স, লেয়ারের কি কাজ এটা আমি বিগত ভিডিওগুলোতে আলোচনা করছি। তারপর সংক্ষেপে একটু বলি যে লেয়ারের সাহায্যে আপনি যে কোনো ডকুমেন্টস হাইড করতে পারবেন এবং শো করতে পারবেন। দেন ভিউয়ার্স, এটা থেকে আমি প্রথমে লাইন কমান্ডের সাহায্যে আমি গ্রিড বিম আঁকবো। লাইন কমান্ডের সাহায্যে এই অর্ধেক থেকে, অর্থাৎ এই কলামের অর্ধেক থেকে দেন এই কলামের অর্ধেক পর্যন্ত লাইনটা নিব। দেন আমি বিম দিব 10 ইঞ্চি। দেন অফসেটের সাহায্যে 10 ইঞ্চি এন্টার দিয়ে আমি জাস্ট 10 ইঞ্চি এন্টার এদিকে ফালাই দিব। এন্টার ফালা দিয়ে জাস্ট এই লাইনটা আমি এখন কপি করে নিব। দুইটা লাইন আমি কপি করে দিব। দেন কপি করে জাস্ট আমি এটাতে বসাই দিব, তারপরে এখানে আছে এটাতে বসাই দিব। দেন নিচের এটাতে বসাই দিব। দেন এগুলোতে আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর ভিউয়ার্স, এখন হরিজন্টালটা গেল। দেন ভার্টিক্যাল বা লাইন কমান্ডের সাহায্যে ভার্টিক্যাল রাখবো এখানে। তাতে যে অর্ধেক পর্যন্ত, কলামের অর্ধেক পর্যন্ত দুই বিম ঢুকবে আমাদের। লাইন কমান্ডের সাহায্যে এখানে জাস্ট লাইন টেনে দিলাম। দেন অফসেটের সাহায্যে আবার 10 ইঞ্চি অফসেট দিয়ে নিলাম। 10 ইঞ্চি অফসেটের সাহায্যে দেন আমি এটা কপি করে এখন এদিকে বসাই দিব। দুইটা লাইন কপি করলাম। কপি করে আমি এখানে জাস্ট এখানে কপি কমান্ডের সাহায্যে ভিউয়ার্স, আমি টুলবারের কাজগুলো বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনি সেখান থেকে দেখে নেবেন। দেন এখানে আমি দিয়ে দিলাম। দেন এটাতে কপি করে দিলাম। দেন আমি এটাতে কপি করে দিলাম। তারপর দেন আমি এটাতে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে গ্রেড বিম দেওয়া বাকি আছে, অর্থাৎ এগুলো। দেন এগুলোতে আমি লাইন কমান্ড দিয়ে টেনে নিব। এই যে অর্ধেক থেকে, অর্থাৎ কলামের অর্ধেক থেকে আমি নিয়ে নিব। কলামের অর্ধেক হচ্ছে এখানে। এখান থেকে আমি, যেহেতু আমাদের এইটা আমার এই ইয়েতে যা লাগবে, অর্থাৎ এই কলামে যা লাগবে, যেহেতু এখানে কনসাল বিমের সাহায্য হবে। দেন আমি
আবার এটা এখন অফসেট দিয়ে দিব, অফসেট কমান্ডের সাহায্যে 10 ইঞ্চি একটা অফসেট দিয়ে দিব। অফসেট দিয়ে দেন এই দুইটা আবার কপি করব, কপি সি ওয়ানটা প্রেস করে কপি করে আমি জাস্ট আবার এখানে বসাই দিব। দেন আমার এটা একুরেট হয় নাই, আমি এখানে বসাই দেন আবার মুভ করব। এখান থেকে আমি মুভ করে দিব, জাস্ট এটা আমি ক্রস করে দিই এটা। দেন এই দুইটা আমি জাস্ট মুভ কমান্ডের সাহায্যে এখানে মুভ করে দিব, এটা ধরে জাস্ট আমি বসাই দিব। দেন এটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন ট্রিম করব, অর্থাৎ গ্রিড লাইন টানা শেষ বা আমাদের পুরো থেকে কোথায় হবে এগুলো রাখা, বাকি সব আমরা কেটে দেব। দেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই আমাদের সিঁড়ির ভিতর দিয়ে গ্রিড লাইন হবে না, এখানে আমাদের গ্রেড বিম হবে না, তো এটা আমরা কেটে দিব। দেন ভিউয়ার্স এখানে যেহেতু কোনো কলাম নাই, তো এখানে আমি কেটে দেব এগুলো সব। এখানে কলাম নাই, দেন এখানে কলাম নাই, দেন এখানেও কলাম নাই, আমাদের এটা কেটে দিব। দেন এই পাশেও ঠিক সেম, এই পাশে কলাম নাই, দেন এখানে কলাম নাই, এখানে কলাম নাই, দেন এই পাশে কলাম নাই, দেন এগুলো আমি সব কেটে দিব। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। দেন এই যে আমাদের অর্ধেক পর্যন্ত আসবে, বাকিটা আমি কেটে দেব। এটা আমাদের হয়ে গেল। দেন ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো কলাম নাই, অর্থাৎ এই মাঝখানে কোনো কলাম নাই, তো আমরা এই লাইনটা কেটে দিব, লাইনটা কেটে দিব, এখানে অর্ধেক করে কেটে দেবো, যেহেতু অর্ধেক পর্যন্ত আসবে। দেন এটা আমি ডিলিট করে দেবো, যেহেতু আমার কোনো কলাম নাই, সবটাই কেটে দিব। দেন এই দুইটা লাইন আমি ডিলিট করে দেই। দেন ভিউয়ার্স এখন আরেকটি আঁকা বাকি আছে, অর্থাৎ এই কলাম থেকে এই কলামের গ্রিড লাইনটা, অর্থাৎ গ্রেড বিমটা। দেন এটা আবার অফসেট করে ঠিক 10 ইঞ্চি অফসেট দিয়ে নিব, 10 ইঞ্চি অফসেট দিয়ে নিব। 10 ইঞ্চি অফসেট দেওয়ার পর দেন ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যেখানে যেখানে কলাম সেখানে সেখানে গ্রেড বিম, অর্থাৎ এই লাইনের কলাম থেকে কলামে একটা গ্রেড বিম, এই লাইনের কলামে, দেন এই লাইনের কলামে, তারপরে এই লাইনের কলামে, যেহেতু আমাদের এখানে সিঁড়ি হবে, কোনো লোড পড়বে না, এই জন্য আমাদের গ্রেড বিম দেওয়ার দরকার নেই। দেন আমরা এই কলাম থেকে এই কলামে গ্রেড বিম দিয়ে দিলাম এখানে একটা কলামে। কিন্তু ভিউয়ার্স আপনি এই কলামে যদি দেন তাহলে এই গ্রেড বিমটা কোথাও লোডটা পড়বে না বা কোথাও সাপোর্ট দিবে না, এই জন্য আমি এটা এক্সটেন্ড করে সামনের যে বিমটা, অর্থাৎ যে আমাদের 2 নাম্বার যে গ্রিড লাইনটা আছে, এই গ্রিড লাইন মানে বিমটাতে আমি দিয়ে দিলাম। দেন এটাও ঠিক সেম 2 নাম্বার গ্রিড লাইন বা 2 নাম্বার বিমে গ্রেড বিমে দিয়ে দিলাম। দেন এটা কি এই দুইটা কলামের মধ্যে একটা গ্রিড লাইন এঁকে দিলাম। দেন ভিউয়ার্স এখন 4 নাম্বার গ্রিড লাইনটা দেখেন, এটা আমি এই সিঁড়ি করের গ্রিড লাইন পর্যন্ত বা সিঁড়ি করের গ্রেড বিম পর্যন্ত রাখবো। কেন? কারণ আমার এই সিঁড়ি ঘরে কোনো লোড পড়বে না, এই জন্য এটা বৃদ্ধি করব না। তো ভিউয়ার্স এখন আমরা এই পদ্ধতির সাহায্যে আমি খুব সহজেই গ্রেড বিম ড্র করতে পারবো। ভিউয়ার্স আমার অটোক্যাডের আগের ভিডিওতে আমি প্রত্যেকটা অটোক্যাডের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বা প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা ড্রয়িং আমি খুব শুদ্ধভাবে বা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি। তো চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং অটোক্যাড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে করতে পারেন। দেন ভিউয়ার্স এখন আমি লিখে দেবো এটা গ্রেড বিম, আমি এখানে গ্রেড বিম লিখে দেব। জাস্ট আমি এখানে কপি করে এটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সেট দিয়ে কপি করে আমি জাস্ট এখানে নিয়ে আসি এটা। এখন এটা দিয়ে দিব গ্রেড বিম লেআউট, গ্রেড বিম লেআউট প্ল্যান, এই যেখানে আছে এটা গ্রেড বিম লেআউট প্ল্যান আমরা এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনি খুব সহজেই এভাবে অটোক্যাডের সাহায্যে গ্রেড বিম ড্র করতে পারবেন এবং গ্রেড বিম কোথা থেকে কোথায় হবে এই বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স আপনি আমার চ্যানেলে ঢুকে অটোক্যাডের যে কোনো ধরনের ভিডিও, যেমন অটোক্যাড ইনস্টল থেকে শুরু করে অটোক্যাড 2D 3D প্ল্যান, এলিভেশন, তারপর আপনি সেকশন, রিটেনিং ওয়াল ইত্যাদি, অর্থাৎ যত কিছু আছে অটোক্যাডের সবগুলো ভিডিও একই সাথে পাবেন বা একই প্লেলিস্টে পাবেন। তাছাড়া আপনি যদি কোনো চাহিদা থাকে আপনাদের, আপনি কোন ধরনের ভিডিও চান বা অটোক্যাডের কোন ব্যাপারটাতে আপনার সমস্যা, তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি পরবর্তী ভিডিওতে সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।